আমরা আর্মিকে অবজ্ঞা করি, মিলিটারিকে অবজ্ঞা করি, এই মিলিটারি ছাড়া কিন্তু এই দেশ চলবে না। মিলিটারি কিন্তু এই দেশের অভিভাবক, সবাইকে বুঝতে হবে এরা চাকর বাকর না, একা কুকুর সাওয়ালে কুকুরের সাওয়াল না। এই দেশে কিন্তু সেটাও বলা হয়। এই মিলিটারির কাছেই তো আবার শেষ পর্যন্ত সবাই ফিরে আসে। মিলিটারিকে এত অবজ্ঞা করে, এই মিলিটারি কিন্তু দেশ স্বাধীন করেছে। এই জিয়াউর রহমানই কিন্তু উই রিভল্ট বলেছিলেন, কোনো পলিটিক্যাল লিডার বলেন নাই। কিন্তু এটা কিন্তু আমরা ভুলে যাই। এই মিলিটারি আবার হাসিনার সময় আমার মতো অফিসাররা 25 জন যখন পলিটিশিয়ানরা টাকা দিয়ে জেলখানায় যাচ্ছিলেন, এই হকের মতো লোকগুলা কিন্তু বিএনপিতে জয়েন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন জয়েন করে, নিজের জানকে হাতের মধ্যে মুঠায় রেখে। এই মিলিটারির লোকরাই যুগে যুগে সাহস দেখিয়েছে, দেশে দেশে সাহস দেখিয়েছে। সেই মিলিটারির লোকগুলোকে যখন সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় সবাই ভুলে যায়, পলিটিক্যাল পার্টিও ভুলে যায়। আর সেই জন্য হয়তো কবি বলেছেন, গড এন্ড সোলজার্স অল মেন অ্যাডোর in times of danger not before once things are right সেনাবাহিনীর উপরে কিন্তু জনগণের সব সময়, যখন আমাদের 2014-2018 কবিতাটা শেষ করে না, শেষ করে ভোট হচ্ছিল তখন সেনাবাহিনীর উপরে কিন্তু আমরা আস্থা ছিল। আবার শুনেন, গড এন্ড সোলজার্স, এটা আমার কবিতা না, বিশ্ববিখ্যাত কবি লিখেছেন, গড এন্ড সোলজার্স অল মেন অ্যাডোর in times of danger not before once things are righted God is forgotten and poor soldiers are slighted. We are slighted by our Shema Wayed and all. আমরা সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রাখতে চাই এবং আছে, এবং আমরা এই সেজন্যই তো আমরা চাই যে এই সমস্ত কমেন্ট আসছে, না সব বাহিনীর উপর আমাদের আস্থা আছে। বিমান দুর্ঘটনা হইতেছে, এটা শুনে না পা, বিমান দুর্ঘটনা হইছে, এটার সাথে জেনারেল ওয়াকারের কি সম্পর্ক আপনাকে বলেন তো আমাকে। জেনারেল ওয়াকারের পদত্যাগ চাই বিমান দুর্ঘটনার কারণ। উনি কি এখানে বিমান দুর্ঘটনা ঘটাইছেন? এটার জন্য কি দরকার জানেন? এটার জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার। হ্যাঁ, এখন তো কিছু হইলেই আপনার এখন যদি কিছু হয় ওনারও চ্যানেল আইতে আমরা বসে আছি না, চ্যানেল আইতে কিছু করলে আমরা পদত্যাগ চাই। এখন পদত্যাগ চাইতে তো কিছু লাগে না। আর্মি সবাই আগে গণতান্ত্রিক কথা বলেছে, গণতন্ত্র দেওয়ার জন্য আর্মি বলেছে আপনাদের আগে, সেই জন্য এটা তো আমাদের দোষ ধরেন আপনারা। আমাদের সেনাবাহিনীর প্রধান তো বলছিলেন যে আমরা নির্বাচন চাই আগে, আপনারা তো বলেন নাই, সেটা তো আমাদের দোষ। আমরা তো 2009 সাল থেকে বলতেছি ভোটাধিকার চাই। 2010 সাল থেকে যখন থেকে হাসিনা বসছে তখন থেকে বিএনপি বলেই আসতেছে যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সেটা তো বলেই আসতেছে। বলে কি ফিরিয়ে দিবে? বললে কি ফিরিয়ে দিবে? আমাদের হাজার লোক মারা গেছে, আমাদের বহু লোক গুহত হয়েছে। আপনি কি মনে করেন গত জুলাই আগস্ট তর্ক করতেছি না আপা, তর্ক করতেছি না, আমরা তো একমত হয়ে কথা বলছি। দেখেন আপা, যতই আমরা যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হইতে দেরি কথা। হয়তো আপনি বড় বোন, আপনার সংসারের ভাই বোন ছোট ভাই বোনদের আবদার অনেক সময় পছন্দ না হলে কিন্তু গ্রহণ করতে হয়, বড়দের বড়ত্ব দেখাতে হয়, যে ঐক্যের জন্য, সংসার টিকিয়ে রাখার জন্য। অবশ্যই সেটা তো বিএনপি সেটা অক্ষরে অক্ষরে করছে, আলহামদুলিল্লাহ অক্ষরে অক্ষরে করছে। দেখেন আমাদের নেতাদেরকে গালি দেওয়া হচ্ছে, বিএনপিকে বিনা কারণে দোষারোপ করা হচ্ছে। তারপরেও 5ই আগস্ট পরবর্তী সময় বিএনপি একটা কথাই বলেছে, জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া একটা কথাই বলেছে, প্রতিহিংসা নয়, জনগণের পাশে থাকতে হবে, ঐক্য বজায় রাখতে হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য